শেষ পর্যন্ত ট্রাম্প শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ শুল্ক আরোপের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পণ্যের আমদানিও পড়ল সেই সীমারেখায়। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, পাকিস্তানের উপর ১৯%, ভারতের উপর ২৫%, শ্রীলঙ্কার উপর ২০%, মিয়ানমারের উপর সর্বোচ্চ ৪০% শুল্ক আরোপ করা হয়েছে। তুলনামূলকভাবে বাংলাদেশের উপর শুল্কের হার ভারসাম্যপূর্ণ হলেও মোট শুল্ক দাঁড়াবে ৩৫%, কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে আগের ১৫% আমদানি শুল্ক। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা নিরুৎসাহী নন, বরং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমরা এখন এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে ভারত বা চীনের তুলনায় আমাদের উপর শুল্ক হার কম। এর অর্থ মার্কিন বাজারে ক্রেতারা বাংলাদেশকে বিকল্প উৎস হিসেবে গুরুত্ব দিতে পারেন। তিনি আরো বলেন, যদি আমরা উৎপাদন দক্ষতা ও পণ্যের সরবরাহ নিশ্চিতে সক্ষম হই, তাহলে এই চাপটাই আমাদের জন্য পরিণত হতে পারে এক বিশাল সুযোগে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রধানত তৈরি পোশাক নির্ভর হলেও এই নতুন বাস্তবতায় প্রয়োজন বৈচিত্র্য। যুক্তরাষ্ট্র কৃষি পণ্য, প্রযুক্তি পণ্য ও নির্দিষ্ট কিছু সামরিক সরঞ্জাম আমদানির বিষয়ে একটি ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ। শুরুতে বাংলাদেশের উপর শুল্ক হার নির্ধারিত হয়েছিল ৩৭%। পরে আলোচনার ভিত্তিতে তা কমিয়ে আনা হয় এবং ৩১ জুলাই পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে ২০% পাল্টা শুল্ক। অর্থাৎ আজ থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য প্রবেশ করতে হলে ৩৫% পর্যন্ত শুল্ক দিতে হবে। এ অবস্থায় রপ্তানি খাত টিকিয়ে রাখতে হলে চাই দ্রুত সিদ্ধান্ত। শিল্পোদ্যোক্তারা বলছেন, বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে হলে প্রয়োজন হবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, দ্রুত কাঁচামাল ছাড়, ব্যাংকিং সহায়তা এবং সমুদ্র বন্দরে কার্যকর লজিস্টিক ব্যবস্থাপনা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।